কেন আবু জেহেল বারবার বলতেছে, ভয়ও পাইতেছে, কেমনে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ রে আমি কল্লা কাটবো। আরে মুহাম্মাদের কাছে এমন জাদু আছে, যেই জাদু রাত মানে না, দিন মানে না, আমাবস্যার রজনী মানে না। মুহাম্মদ আমাবস্যার রজনীতে যদি একবার আসমানের দিকে তাকায়, চন্দ্র উদিত হয়ে ফর্সা হয়ে যায়। মুহাম্মদ যদি দিনের বেলা রাত্র চায়, রাত্র হয়ে যায়। রাতের বেলা দিন চাইলে দিন হয়ে যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করলে দুই টুকরা হয়ে যায়। মুহাম্মদ পাহাড়ের পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি উত্তর দিকে থাকে, মুহাম্মাদের কারণে পাহাড়ের ছায়া মুহাম্মাদের দিকে ঝুঁকিয়ে পড়ে। وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين। যেই মানুষটা গাছের কাছে গেলে 25 হাত দূরের থেকে গাছ মাটি চিরে এসে সালাম দেয়, আমি আবু জেহেল এই মানুষটার কল্লা কেমনে উড়াইব? আবু জেহেল বলে, তোমরা যদি দায়িত্ব দাও আমি রাজি আছি। ইকরামা, আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা বলেন, আব্বা হিসাব নিকাশ করে কথা বইল, যেই মানুষটার কল্লা তুমি উড়াইবা ওই মানুষটার 9 জন চাচা এখনো বেঁচে আছে। তার কল্লা উড়াইবার আগে তোমার কল্লা ঠিক থাকবে কিনা একবার চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো। ইকরামার কথা শুনে আবু জেহেল বোল্ড হয়ে গেল। হঠাৎ করে একজন বজ্রের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি তোমরা কিসের ছাতার নেতা, তোমরা কেউই পারবা না, আমি পারবো খাত্তাবের বলা। নাউজুবিল্লাহ বলেন না, আমি খাত্তাবের ছেলে পারবো মুহাম্মাদের কল্লা উড়ায় দিতে। যদি আমি মুহাম্মাদের কল্লা আগামীকালকে 11টা 11:30টার সময় কাবাগরের স্বর্ণের দরজার সাথে 162 কেজি স্বর্ণের দরজার সাথে লটকায় রাখতে না পারি, আমি আমার বউর কাছে যাব না। বুখারীতে আসছে, বানানো কথা ইলিয়াস রহমান জিয়াদি বলে না, কারণ এই যে যেগুলো চাই রয়েছে আমার দিকে, আমার সাথে বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, ও চাচা, আপনা জান বাঁচা। চাচার পাওয়ার কি, হর্স পাওয়ার খাইছে আজকে চাচা। ওরে বাবা, চাচার হামজা মার্কা একজন পাইছি আমার চাচা, নবীর চাচা হামজার মতো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই চাচাই আমার দরকার। চেয়ারে খাড়াই যাবেন গা, চেয়ার লইয়ে মে উড়ে যাবেন, আর একজনের পিছনে পড়বেন। এটার নাম হলো চাচা হামজা। আল্লাহু আকবার বলেন তো। ওই যে আমার চাচা যেরকম দেখা যায়, এরকম নবীর একজন চাচা ছিল। হামজা লম্বা ছিলেন আপনার আমার হাতের এই যুগের 11 ফিট। কত ফিট? 11 ফিট। একটা লম্বা মানুষ যদি স্টেজে খাড়াইতো, চেয়ারে বইতো, এখানে একজনও পাইতেন না, সব দৌড় মারতেন। হামজার এই বডিটা ছিল 2.5 হাত চওড়া। মারহাবা বললেন না? হামজা যদি 11 ফিট লম্বা হয়, তার হাত পায়ে কিরকম ছিল, তার বডিটা ছিল সেই রকম বিল্ডারের মতো দেখতে। হামজাকে যে দেখতো সেই ভয় পাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। হামজার হাতের এই পাঞ্জাগুলা, হাদিসে আসছে বুখারীতে, হাতের এই পাঞ্জাগুলা হামজা যদি কাউকে ধরতেন, যেখানে ধরতেন বাঘের মতো, কারণ নবী বলেছে আসাদুল্লাহ ওয়া হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি, আমার চাচা আমার বাঘ, আল্লাহর বাঘ, ওয়া আসাদুর রাসূলি, আল্লাহর বাঘ। আল্লাহর বাঘ হলে তার থাবা কেমন হয়? কথা কন না কেন? আল্লাহর বাঘ এখনো কিন্তু দুনিয়া আছে। হ্যাঁ আছে না? এই যে ছাত্র সমাজ বাঘের মতোই কাজ করছে এরা। হ্যাঁ মুসলমানের সন্তান, আমি দেখবো এবার কয়জন আছো। রেডি হয়ে গেল? আগামীকালকে করলে 11টার সময় কাটতে হবে।
কাটবে কে এটা সিদ্ধান্ত দাও। সভাপতি হলো মিস্টার ইবলিস। তাহলে বোঝা গেল যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগো সভাপতি মিস্টার ইবলিসই তাই। কথা কন না কেন? আর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সভাপতি আল্লাহর ওলি থাকে। সভাপতির আসনে বসছে দারুন নাদুয়ার ভিতরে, আমার বাপের বানানো কথা না। সূরা তাহা খুলে দেখেন, দারুন নাদুয়ার ভিতরে ভালো জুব্বা গায়ে দিয়া পাগড়ি একটা পরে মাঝখানে বয়ে কয় আজকের সভাপতি আমি নিজে। তোরা বানাস। জিজ্ঞেস করছে তুমি কে? কয় বেটা তোকে পেটের খবরও আমি বলতে পারি, এমন একজন পীর আমি। বলেন তো আমরা কি মিটিং নিয়ে বসছি? তোরা মোহাম্মদের কল্লা উড়াবি এইটা নিয়ে বসছস না? হ চাচা, আপনি কেমনে জানলেন? চপ, আমি নজদের ভিতর সবচেয়ে বড় বুজুর্গ। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান তোমাদের শত্রু, তোমাদের পশমের খবরও শয়তান বলতে পারে। এই কথা কে বলেছে? নাহলে তো বিশ্বাস করবেন না। বাংলাদেশে অনেক পীর আছে দেখবেন, পীর সে খানকায় বইয়া বেলকুচিতে কয়টা গরু আইতেছে সেখানে বইয়ে কয়ে দেয়। এইটুক না গুলি কর কেরামনি থাকেনি। আর এইটা বলে দেখেই তো আমরা তার দুধটারে সেজদা দেই। এরকম আছে না অনেক পীর, যেটা গাইবের খবর বলতে পারে, জেনের মাধ্যমে জেন সাধন করে। মনে রাখবেন ওইটা পীর না, ওইটা শয়তান। গাইবের খবর আমার নবীও ভালো জানতেন না, আল্লাহ না জানাইলে। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিয়েন। মুহাম্মাদের কল্লা কাটবে কে? সভাপতি সাহেব সিদ্ধান্ত দিল 32 জন নেতা তোমরা যারা আছো, 32 জন মন্ত্রী বইছ। আবু জেহেল তুমি সিদ্ধান্ত লও, কে কে আগামীকালকে মুহাম্মাদের কল্লা আনবে? উতবা কেন এই কাজটা আমার দিন না, আমার থেকে অনেক যুবক তো আছে। সাহেবা এই দায়িত্বটা আমার দিন না, সামনে আমার বড় একটা ব্যবসা আছে, কারণ মুহাম্মাদের চাচাগুলো আমারে গড়াইতে পারে। উতবা বিন রুবিয়া, যে শয়তানগুলোর নামগুলো বলছি, নামগুলো বলবো আর আপনি নাউজুবিল্লাহ বলবেন। রেডি? আপনার চেহারাটা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, উতবা বিন রুবিয়া না, আমার দ্বারা সম্ভব না। এক এক করে এইভাবে এক একজন করে সবার সিদ্ধান্ত নিচ্ছে। ছোট্ট একটা বালক লাভ দিয়ে দাঁড়ায় কয়, শুনেন আমি তো কম বয়সের মানুষ, আমার মাথায় বুদ্ধিও কম, বয়সও কম। সবাই সিদ্ধান্ত নিচ্ছে আবু জেহেল, কে তার মাথা উড়াই দেবা। তা আপনি যে বড় নেতা, প্রধানমন্ত্রী দাবি করেন, আপনি কি এরবেন? আবু জেহেল কয়, তুই ছোট মানুষ, এরকম বুদ্ধি কই পেলি? হ্যাঁ বেটা, আমি তো নেতা। নেতা হতে হলে নেতার মতো কাজ করতে হবে। কাউয়া কাদের জনগণের ডাক দিয়া হে ফখরুল ইসলামের দাওয়াত দিত। কথা কর না কে? এই মুসলমানের বলা, এবার আওয়াজ দিন। জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এক এক করে 32 জনের জিগানের পরে সাথে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, কল্লা যদি কাটতে হয়, নেতা যদি বড় দাবি করেন, আবু জেহেল আপনি কাটবেন। বাজানদেওয়ার একটা আওয়াজ দিয়ে আবু জেহেল বারবার বলতেছে, ভয়ও পাইতেছে, কেমনে তরবারে হাতে নিয়ে মুহাম্মদ রে আমি কল্লা কাটবো। আরে মুহাম্মাদের কাছে এমন জাদু আছে, যেই জাদু রাত মানে না, দিন মানে না, আমাবস্যার রজনী মানে না। মুহাম্মদ আমাবস্যার রজনীতে যদি একবার আসমানের দিকে তাকায়, চন্দ্র উদিত হয়ে ফর্সা হয়ে যায়। মুহাম্মদ যদি দিনের বেলা রাত্র চায়, রাত্র হয়ে যায়। রাতের বেলা দিন চাইলে দিন হয়ে যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করলে 2 টুকরা হয়ে যায়। মুহাম্মদ পাহাড়ের পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি উত্তর দিকে থাকে, মুহাম্মাদের কারণে পাহাড়ের ছায়া মুহাম্মাদের দিকে ঝুঁকিয়া পড়ে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। যেই মানুষটা গাছের কাছে গেলে 25 হাত দূরের থেকে গাছ মাটি চিরে এসে সালাম দেয়, আমি আবু জেহেল এই মানুষটার কল্লা কেমনে উড়াইব? আবু জেহেল বলে, তোমরা যদি দায়িত্ব দাও আমি রাজি আছি। ইকরামা, আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন। ইকরামা বলেন, আব্বা হিসাব নিকাশ করে কথা বইল, যেই মানুষটার কল্লা তুমি উড়াইবা ওই মানুষটার 9 জন চাচা এখনো বেঁচে আছে। তার কল্লা উড়াইবার আগে তোমার কল্লা ঠিক থাকবে কিনা একবার চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো। ইকরামার কথা শুনে আবু জেহেল বোল্ড হয়ে গেল। হঠাৎ করে একজন বজ্রের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি তোমরা কিসের ছাতার নেতা, তোমরা কেউই পারবা না, আমি পারবো খাত্তাবের বলা। নাউজুবিল্লাহ বলেন না? আমি খাত্তাবের ছেলে পারবো মুহাম্মাদের কল্লা উড়ায় দিতে। যদি আমি মুহাম্মাদের কল্লা আগামীকালকে 11টা 11:30টার সময় কাবাগরের স্বর্ণের দরজার সাথে 162 কেজি স্বর্ণের দরজার সাথে লটকায় রাখতে না পারি, আমি আমার বউর কাছে যাব না। বুখারীতে আসছে, বানানো কথাই ইলিয়াস রহমান জাহেদি বলে না, কারণ এই যে যেগুলো চাই রয়েছে আমার দিকে, আমার সাথে বেশি চোখের পাওয়ার এই মিডিয়াগুলা, এইগুলা বাস দেওয়ার লেগে 1 নাম্বার। এই মিডিয়ার কারণে আজকে মিজানুর আজহারি দেশে আসতে পারতেছে না এখনো পর্যন্ত। কথা বল না কেন? এই মিডিয়ার কারণে মামুনুল হক তার জীবন থেকে 3টা বছর চলে গেছে। আমির হামজা বাচ্চা ছাড়া 3 বছর ঈদ করছে এই মিডিয়ার কারণে। মিডিয়ার আলেম ওলামা এলাউ করে না, তারপর এখন আলেম ওলামা দেয় যেন আমাদের দিকে ব্যবসা কর, কিন্তু হালাল ভাবে করিস, কোন আলেমরে গালি শুনাইস না, আল্লাহ তোর বাচ্চা কাচ্চারে গালি শোনাবে না। আর যেই মিডিয়া দেখবেন আলেম ওলামারে গালি শোনায় এই ওয়াজের মাধ্যমে, ব্যবসার দ্বারা, আল্লাহ তারপরে গজব ফেলাবে। শুধু আমার দিকে তাকাবে না, আমি আপনার ভাই, হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ মাহফিল, তাই না বাবা? আল্লাহ সবাইরে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের একটা সোনালী সুদিন দেখতে চাই। কিছু আলেম ওলামা সংসদে নেওয়া, আল্লাহ মন চায় না? ও বাজান, আপনাদের বয়স তো 60-70 হয়ে গেছে, আপনারা চান না যে আলেম ওলামা সংসদে যাক? একবার চান আপনারা? ইনশাল্লাহ বলেন তো, দেখ কে কে চান, দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান, তাকবীর ধরে দিয়া। তুই কই যাস? তাকবীরে দুলে তুই দৌড় দিলি মুতার লাগে। এবারে সাইবে ধরো তো পিছনে, তোমার ওজন উঠতে না পারে। হ্যাঁ ধরিস, ধরিস বাতি যা। কঠিন দুইটা বলা, ডিজিটাল ধরছে সাইফে। ঠিক আছে, দেখিস ধাক্কা রাখিস ইনশাল্লাহ। বলেন তো, রাগ করতেছেন আমার পরে? রাগ করে না, আমি আপনার মেহমান। রাগ করলে লস, লাভ নাই। আলেম ওলামার পর রাগ করলে লস হবে, লাভ হবে না। আলহামদুলিল্লাহ বলেন তো। আবু জেহেল বলে দিল, খাত্তাবের বলা, ওমর তুমি পারবা এই কাজটা করতে ভাতিজা? হযরত ওমর বলে, এখন ভাতিজা কও, এত সময় নেতা আসিলা, তোমার সবাই বলছে তুমি পারলে কাটো, আর এখন আমার ভাতিজা কও। বুখারীতে আসছে, হযরত ওমর বললেন, আগামীকালকে 11টা বাজার আগেই, 11টা 11:30টার ভিতরে মুহাম্মাদের কল্লা ঝুলবে কাবাগরের দরজার সাথে। আরে আমার দয়ার নবী রে, আরে আমার কলিজার নবী। হযরত ওমর এই দস্তরখায়, এই দরখাস্তের উপরে সিদ্ধান্ত উপনীত হয়ে বাসার দিকে রওনা দিছে। দেখবেন পৃথিবীতে যে যত বড় নেতা, সে তত বোর হাতের খায় গুতা। কথা কন না কেন? বাংলাদেশে যে যত বড় অফিসার দেখবেন, ওর বোর কাছে চাইরেনার দাম নাই।
আমার ওই যে চাচা বয়ে রয়েছে বাগুন যেমনে বেসলে ঠ্যাংটা উঠেছে করে দেবো হয় বাজারে হেমনে, এই চাচা এখনো বউরে খেতার মধ্যে ঘুষায়। এই বিডিরে 40 বছর আগে তা পিডায়, তারপরও বিডিটা যায় না। কথা বল না কেন? আর একজন বড় আর্মি পার্সন, একজন এসপি ডিসি বোরগায় একটা টোকা দেওয়ার সাথে বলে তোরেও খাইছি, তোর চাকরিও খাইছি, তোর জাত গোষ্ঠী উদ্ধার করছি। দাঁড়া, এই ডরে কোনোদিন একটা নগে টোকাও দিতে পারে না। যদি এক কাপ চা বানাই দিতে বলে, চাও বোর হাতের জুটে না। আর এই যে আমাদের প্রধান অতিথি সভাপতি, এখনো যদি বিবিকে বলে রাত 3টার সময় এক কাপ চা হবে, বিডি কাঁপতে কাঁপতে চুলের কাছে যায়, বুড়ায় চা খাইতে চাইছে গো, না খাইলে তো খেতার নিচে হইতে দিব না, যে ফিডাইছে যৌবন ফিরাইছে। কথা কর না কেন? আপনার আমার চাইতে বড় শান্তি পৃথিবীতে কেউ নাই। সারাদিন অটো রিক্সা চালাইয়া আমার বন্ধুরা সারাদিন কাজ করে অফিস সেরে, গরিব মানুষ, এক প্লেট ভাত খেয়ে বিবিরে বলছেন একটা পান দাও, জিব্বার নেচে দিয়ে চাবাইয়া কোন সময় যে ঘুম এসে গেছে আপনি নিজেও জানেন না। আর ওই যে যারা এমপি মন্ত্রী, আপনি ভাবেন বৌরাতের খায়, উনি 48 ইঞ্চি টিভির সামনে রিমোট হাতে যদি বলে এক কাপ চা দিবা, অলেকার মা চা বানাই নিয়ে এসো তো, কাছের বুয়া রাতের চা, বৌরাতের না। তা আপনি শান্তিতে নাই, শান্তিতে আছেন না, তারা শান্তিতে আছে না। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে চাচা? কি এর কষ্ট? এখনো পর্যন্ত চাষিরে যে শাসন করেন, যদি কোন এক এক, যদি কোন দিনের রাত রাত, চাষি যদি কয় একটু ডাক্তারের কাছে যাব, চপ আমি ঔষধ এনে দেব। আর এখনকার মুগিগুলি যেগুলো ডিজিটাল যুগের মুগি, স্বামী যদি কয় ডাইনে, সে কয় তুই ডাইনে যা, আমি বামে। শুধু আমার দিকে তাকাবেন, ঠিক ওমর যত বড় নেতা, বোর কাছে খায় তত গুতা। আমি বলি নাই, হাদিসে আসছে, আমার বাপের বানানোর কথা আমি বলি না। তাকা নাই দিকে, ওমর তরবারি খপের থেকে বের করে, হযরত ওমরের তরবারি সম্পর্কে আপনারা দেখবেন, এখনো পর্যন্ত মদিনার জাদুঘরে আছে, দেখে আসবেন ইনশাআল্লাহ। বলেন, এই ওমরের তরবারির দুটার মাঝখানে ছিল এইরকম, এভাবেও কাটতো, ওমরের এই পাশেও ধার, এই পাশেও ধার। এভাবে দিলে আঘাত করলো মানুষ মরতো, এইভাবে দিলেও কাটতো, টান দিলেও কাটতো, দুই দিকে ধারালো ওমরের তরবারি। আল্লাহ আমাকে অনেকবার দেখাইছে এই তরবারিটা। ওমরের 3 খেলা তরবারি এখনো মদিনার জাদুঘরে আছে। হযরত ওসমানের হাতের 2টা তরবারি এখনো আছে। আমার নবীর হাতের 2টা তরবারি এখনো আছে। হযরত আলীর জুলফিকার এখনো পর্যন্ত আছে। আলীর তরবারিটা বিশাল বড় লম্বা, যেটা তার বাবা ইউজ করত, যেটা তার দাদা আব্দুল মুত্তালিব ইউজ করত। যেই তরবারিটা আমার নবী আলীর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, আলী রে যা, যা আলী যা, ওয়া খুদাহুম আলী, এই জমিন কাঁপাবি, আজকে তুই জমিন কাঁপাবি। এই হুকুমটা কবে দিয়েছিল? এখন দিলটা নরম করবেন। আমার নবী বলেছিল, আলী যা, জমিন কাঁপাবি, ওয়া খুদাহুম আলী, কাঁপাবি আজকে। 19 দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে, যেরকম মারহাবা। কয়দিন? আগামীকালকে 20 দিন। মুসলমান প্রায় 3000-এর উপরে মুসলমান। আল্লাহু আকবার জোরে বলেন তো। বেঈমানগুলা 10,000-এর উপরে। কামুজ দুর্গের কপাট তারা বানিয়েছে, কার পাহাড় কেটে খাইবারের সেই কামুজ দুর্গটা এখনো পর্যন্ত, সেই গর্তটা এখনো পড়ে আছে, দেখে আসবেন। আমি এই যে কয়েকদিন আগে, গত মাস 27 তারিখ, আল্লাহ পাক আমাকে ওই খাইবারের মাঠটা দেখাই নিয়ে আসছে। আমি দূরের থেকে দাঁড়ায় চিন্তা করছি, এই কামুজ দুর্গের চারিদিকে পাহাড় আর পাহাড় আর ধারালু গাছ, এই কঠিন ময়দানে কেমনে আলী বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। এই যে মুগ্ধ ছেলেটা বারবার যে বলেছে পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি, এই পানি লাগবে, পানি, এই পানি লাগবে, পানি, এটা হয়েছিল খাইবারের মাঠে। দেখে আসবেন, বানানোর কথা আমি বলি না। খাইবারের মাঠটা এত সিরিয়াস মাঠ, খাইবারের পাথরগুলো অনেক ধারালো, বেলেটের মতো ধারালো, আর ওইটাকে কেটে বেঈমানগুলা প্রায়
80 মণ ওজনের 2টা কপাট, 40 80 মণ ওজনের 2টা পিতলের কপাট ওই দুর্গের কামুজ দুর্গে লাগাইছে। এবং ওই কামুজ দুর্গের যে কপাট 2টা লাগাইতে, পাল্লা 2টা লাগাইতে এই মোটা, এইরকম 2টা মোটা মোটা খিড়কি ছিল, যার সাথে তারা তালা মরে রাখতো। ওর ভিতরে তাদের সরঞ্জাম রাখতো যুদ্ধের। এই কামুজ দুর্গটা এত বড় বিশাল গর্ত। বেঈমানগুলো যুদ্ধের মাঠে এসে যখনই মোহাম্মদ দাওয়া করতো, আল্লাহ রসুল দাওয়া করতেন, বেঈমানগুলো কামুজ দুর্গটা লাগাই দিয়ে বয়ে থাকতেন, যুদ্ধের মাঠে আসতো না। আজকে 19 দিন পর্যন্ত যুদ্ধ চলে, কেউ নাই, বিজয় হয় না মুসলমানের, পরাজয় হয় না, বিজয়ও হয় না। আমার নবী বলে দিলেন আগামীকালকে 20 নম্বর দিন, 20 নম্বর দিনের সেনাপতি আমি পরিবর্তন করব। 20 নম্বর দিনের যুদ্ধের মাঠে সেনাপতি আমি নির্ধারণ করব। আল্লাহু আকবার।